ঘরে বানানো চাউমিনটা না আমার বেশ ভালো লাগে। দেখো এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আমি লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এদিকে সবজি কেটে নিয়েছি, শীতের সবজি বিনস, গাজর, আলু আর হচ্ছে ফুলকপি। হ্যাঁ, আর এখানে সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে এই যে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, চাউমিন সিদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছি, আর জলের মধ্যে ফুটে উঠেছে, দিয়ে দিয়েছি চাউমিনটা, দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি একটুখানি, কারণ কি অনেক সময় না দলা পাকিয়ে থাকে। দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই দেখো এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছে, কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছি এখানে। এখানে ঝালটা তোমরা যেমন খাবে সেরকম। তারপর ওই যে শীতের যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, সব সবজিগুলো দিয়ে দিই। সবজি দিয়ে চাউমিন খেতে কিন্তু দারুণ লাগে। আর দোকানে যে চাউমিন বিক্রি হয় সেই চাউমিনটা আমার খেতে ভালো লাগে না। আমার এই বাড়িতে এইভাবে তৈরি করা চাউমিনটা আমার বেশি ভালো লাগে। তাই যখন আমার চাউমিন খেতে ইচ্ছে আমি বাড়িতেই বানিয়ে নিই। নুন দিয়ে দিলাম, আর এই যে নুন দিয়ে এবারে দেখো সবজিগুলো না সব কিন্তু ভাজা হয়ে যাবে ভালো করে। মানে নুন দিলেই তো একটু জল বেরিয়ে যায়। আর ডিম দিয়ে করব, তাই ডিম দিয়ে দিচ্ছি। দেখো সবজির কালার কিন্তু চেঞ্জ হয়নি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি তেলের মধ্যে যেগুলো দিয়ে আর একটু নুন আর একটু চিনি দিচ্ছি, তাহলে সবজি কালারগুলো চেঞ্জ হবে না। আর খুব বেশি কিন্তু ভাজিনি, তাহলে কিন্তু সবজি কালার চেঞ্জ হয়ে যাবে। ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে সব সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। শুধু আলু, পেঁয়াজ, ডিম, বাদাম, কড়াইশুঁটি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে চাউমিন খেতে, তাই না? আজকে আমি তো এটা দিয়ে দেখালাম সবজি দিয়ে, অন্য একদিন আরেক দেখাবো। চাউমিনগুলো দিয়ে দিলাম, এবার দেখো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখানে ম্যাগি মশলা দেবো আমি। ম্যাগি মশলা দিলে কি খেতে আর একটু বেশি ভালো হয়, তাই না? আজকে আমি ম্যাগি মশলা দিয়ে করব। আর এই দেখো মানে ঝরঝরে কী সুন্দর হয়েছে চাউমিন। চাউমিনটা ঝরঝরে করার জন্য কিন্তু মানে জলের মধ্যে বেশি জল দিয়ে সিদ্ধ করতে হবে। আর সিদ্ধ করার পর একটু ঠান্ডা জল দিয়ে দেবে, তাহলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আর যদি জল না দাও তাহলে কিন্তু একটু তেল চাউমিনটার মধ্যে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ঝরঝরে চাউমিন একদম থাকবে। মানে পুরো দলা পাকিয়ে যায় অনেক সময় চাউমিনটা কিন্তু খুব বেশি সিদ্ধ করলে কিন্তু দলা পাকাবে। এখানে দেখো এই যে কত ঝরঝরে হয়েছে, তৈরি হয়ে গেল। ব্রেকফাস্ট করে নেবো ওই চাউমিনটা দিয়ে। দারুণ কিন্তু লাগে। অনেকদিন পর আজকে চাউমিন খেলাম, সবসময় আমি খাই না। তো আশা করি আজকের রেসিপিটা বা ভিডিওটা তোমাদের ভালো লাগলো।